আজকে যে পিঠাগুলো তৈরি করছি 99% মানুষই এভাবে তৈরি করে খাননি। তেলের পিঠা তো কম বেশি সবাই খেয়েছেন, গুড় বা চিনি দিয়ে। আজকে একদম ভিন্নভাবে একটু উপকরণ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখাবো। চলুন তাহলে মূল রেসিপি শুরু করা যাক। আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়োটাও নিতে পারেন। দিয়ে দিব 1 কাপ পরিমাণ আটা, আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হয়, আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন যদি হাতের কাছে একটি মাত্র উপকরণ থাকে। এখন দিয়ে দিচ্ছি আখের গুড়ের রস। এই রসটা জাল করে ঘন করে এরকম করা হয়। আমি জানি না এটার নাম কি, কিন্তু এটা আমাদের এলাকায় অনেক বেশি পরিচিত। তাই আজকে একদম ভিন্নভাবে এটা করার চেষ্টা করছি। আর এই রসটাকে আপনারা কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ভালো করে এটা মেশাতে হবে, এতে করে পিঠাগুলো কিন্তু সফট থাকবে। এখন দিয়েছি 1/2 কাপ পরিমাণ গরম পানি। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। এখানে অবশ্য কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাগুলো অনেক বেশি সফট হয় এবং দীর্ঘ সময় পর্যন্ত আপনি সংরক্ষণ করে রাখতে পারেন। আর শীতের দিনে গ্রাম অঞ্চলে কিন্তু এই পিঠাটা অনেক বেশি পরিচিত। আর এই পিঠাটা আমার অনেক পছন্দের পিঠা। আপনারা এই পিঠা কি পছন্দ করেন? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। আপনারা এই কাজটা হাতের সাহায্যে করার চেষ্টা করবেন, এতে করে পিঠাগুলো অনেক বেশি ভালো হয়। হাতের সাহায্যে যে কোনো কাজেই কিন্তু ভালো হয়। 1/2 কাপ পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন উপর থেকে আমি ছেড়ে দেখাচ্ছি, পিঠার জন্য একদম পারফেক্ট একটি ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে একটি পিঠা দিয়ে দিব। আমি এখানে কাপ নিয়েছি, আপনারা চামচ বা যে কোনো কিছু দিয়ে ঢেলে নিতে পারেন। কয়েক সেকেন্ড পর দেখুন পিঠাগুলো কিন্তু ফুলতে শুরু করেছে। এখানে আটা দেওয়ার ফলে পিঠাগুলো কিন্তু অনেক বেশি নরম থাকে এবং দীর্ঘ সময় আপনি সংরক্ষণ করতে পারেন। আপনারা চেষ্টা করবেন সামান্য পরিমাণ হলেও আটা দিতে অথবা ময়দা দিতে। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর পিঠাগুলো একটি সুন্দর কালার চলে আসছে। এখন এগুলো নামিয়ে নিচ্ছি। তো এই পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।